ঢ্যামনা পিসি ভাইপো আবার কে? চুরি করে বাঁচতে চাই, চুরি ছাড়া গতি নাই। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রেরণায় চোরেদের আজকে সভা ছিল। সেই সভা থেকে অভিষেক ব্যানার্জি বলছে লড়াই 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 করে বাঁচতে চাই। এতদিন তোমরা কি করছিলে? চিড়তেছিলে। চোরেদের আবার লড়াই, চোরের আবার লড়াই করবে, লড়াই করে বাঁচবে। মানে যেরকম তার দলের নেতা নেত্রী, সেরকম তার দলের কর্মীরা, যেরকম করে দলটা ভেঙে পুরো সোনাগাছির একটা দল হয়ে গেছে, যেখান থেকে যে যখন আসছে আবার যাচ্ছে। কে বলছে আমি অভিষেক ব্যানার্জির জন্য যাচ্ছি, কে বলছে মমতা ব্যানার্জির জন্য যাচ্ছি। আরে এরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসটাকে একটা সার্কাস বানিয়ে রেখেছে। মানে এই সার্কাসের জোকার হচ্ছে অভিষেক। আজকে আমরা কথা বলবো চোর চিটিংবাজ ছ্যাঁচড় অভিষেক ব্যানার্জিকে নিয়ে, যিনি 21শে জুলাইয়ের মঞ্চে অনেক রকম অনেক ভাষণ দিয়েছেন, অনেক রকম অনেক ছন্দ মিলিয়ে ডায়লগবাজি করছেন। সেসব দেখে আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেছে, তাই ওনাকে একটু ধনেপাতা দিয়ে বাটার চেষ্টা করব। তো চলো আর বেশি না আপনাকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই লড়াইয়ের নেত্রীকে ওই করেই তো আজকে পুলিটা মারা গেছে। এই লড়াইয়ের নেত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি তার পেছন থেকে চামড়া কেটে বিক্রি করে দিয়েছে। মানে এইরকম মাপের ইনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি চুরি ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের চুরি সর্বনাশ সব কিছুই তিনি দেখে এনেছেন। এই যে এত কোটি কোটি টাকা ধার নিয়েছেন, দিয়ে যে ভাতার কাজকর্ম চালাচ্ছিলেন, সেটা সামনে রেখে পেছন থেকে পুরো চুরির এনাদের পুরো ট্রেনিং দেওয়া হচ্ছিল এনাদের নেতা নেত্রীদের। মানে শুধুমাত্র ভাতা দিয়ে এনারা পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছেন, বাকি আর কিচ্ছু করেননি। একবার একটা সাংবাদিক সম্মেলনে এই লড়াইয়ের নেত্রী যে মমতা ব্যানার্জি, তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের 40% মানুষকে তিনি দারিদ্র্য সীমার নিচে নিয়ে গেছেন। আলাদা লেভেলের একটা চাটন হয়েছিল সেই সময়। মানে এনারা কখন কিভাবে সার্কাসে খেলা দেখাবেন সেটা এনারা আইপ্যাকের মাধ্যমে করতেন। এখন বর্তমান আইপ্যাক তো ব্যাকপ্যাক হয়ে গেছে, তাই এনারা নিজেরাই করতে আছেন। আই শুভেন্দু দেখে যা সেই শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা। শুভেন্দু তো বসে বসে দেখছে। শুভেন্দু অধিকারী মহাকরণ থেকে দেখে দেখে দেখছে যে এদের কি অবস্থা হয়েছে। 2000 লোক নিয়ে কি নাটকটাই না শুরু করেছে। মানে এনারা ভাবছে যে 21শে জুলাইয়ে যেরকম তৃণমূলে আগে ডিম ভাতের লোভে মানুষ চলে যেত, এখনও মনে হচ্ছে সেই লোভেই মানুষ চলে আসবে। এই শুভেন্দু দেখে যা। শুভেন্দু একবার যদি দেখতে আসে না, তোদের একটাও আর বাইরে থাকতে পারবি না, সব কটাকে ভেতরেই যেতে হবে। আই বিজেপি দেখে যা আরে এটা উল্টো হয়ে যাচ্ছে ভাইপো। অনেক নাটক দেখেছি তোমার, এটা একটু উল্টো হয়ে যাচ্ছে। এটা বলতে হতো আইবিজেপি দেখে যা তৃণমূলের সর্বনাশটা। মানে কী ধরনের সর্বনাশ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি। এখনও পর্যন্ত কোনো রকম কোনো ক্ষমা চাওয়া নেই মানুষের কাছে, কোনো রকম কোনো তাদের দাবিও নেই, আবদারও নেই, কিচ্ছু নেই। এনারা সবসময় নিজেদেরকে নিয়ে ভাবতেন, বর্তমানেও নিজেদেরকে নিয়েই ভাবছেন। এনারা একবারও বলছেন না যে হ্যাঁ আমরা ভুল করেছি কিছু, তাই মানুষ আমাদেরকে বিতাড়িত করেছে। সেটা এনারা বলেননি। যেরকম মাননীয়া তিনি বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রিত্ব ছাড়বো না, সেরকমভাবেই পশ্চিমবঙ্গে ভাইপো বলছে আমরা কোনো দোষ করিনি, আমাদেরকে জোর করে সরিয়েছে। আর জোর করে যদি সরাতো, তাহলে একটা অঞ্চল, একটা গ্রাম পঞ্চায়েত, কোথাও কি বিক্ষোভ হয়েছে? কোথাও কোনো বিক্ষোভ হয়নি। সব তৃণমূলের নেতারা ঘরে ঢুকে গেছে। 4জন 10জন লোককে নিয়ে বার করলেন না, সেখানটায় রিপোল হবে বলেই তো ছিল। নির্বাচন কমিশন বলেই দিয়েছিল যে যেখানটায় অশান্তির খবর হবে সেখানে আমরা রিপোল করব। তোমাদের তো কোনো কিছুরই খবর নেই। একমাত্র ফলতাতে হয়েছিল, ফলতার মানুষ পুরো সেঁকে দিয়েছে অভিষেক। আই সিপিএম দেখে যা হ্যাঁ, সিপিএম তো দেখবে তোমার, সিপিএম তো দেখবে তৃণমূলের ক্ষমতা, তাই নয় কি? একটা শহীদ দিবস পালন করছে, ওখানে শহীদদের তর্পণ করার থেকে এখানে স্লোগান হচ্ছে আই তৃণমূল দেখে যা। মানে এখানে কি ক্ষমতার প্রকাশ করার জন্য এই সভাগুলো হয়, নাকি নাচ গান বাজনা এইসব কিছুর জন্য হয়? না, আগে তো আমরা দেখেছিলাম যে সেলিব্রিটি নিয়ে অনেক রকমের নাচন কদন হতো, বিভিন্ন গল্প বলা হতো, একে তাকে গালিগালাজ করা হতো। এটা শহীদ সমাবেশের থেকে বেশি কোনো একটা মানে সোনাগাছির প্রোগ্রাম মনে হচ্ছে আমার দেখে। আর সেখানকার নেতা অভিষেক ব্যানার্জি, নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। অসভ্য ছোটলোকিয়া না যদি কেউ দেখতে চায়, তাহলে এই শহীদ দিবসের দিন তৃণমূল সরকারের কালচারগুলো আমাদের সামনে ধরা পড়ে যায়। আই দিলীপ ঘোষ দেখে যা দিলীপ ঘোষ দেখে যা। দিলীপ ঘোষ কি দেখবে? দিলীপ ঘোষ যদি দেখবে না, তো তোদের সাটা ভেঙে দেবে। এই শুভেন্দু অধিকারী তবু অনেক নরম মনের মানুষ। দিলীপ ঘোষ যদি মুখ্যমন্ত্রী হতো না, তাহলে আজকে তৃণমূলের এক একটা না হাড়গড় ভেঙে ঘরে বসিয়ে রাখতো। এটা জানিস? দিলীপ ঘোষ দেখে যা। দিলীপ ঘোষ তো মন্ত্রী পদে আছে। তুই আর কদিন পরে যখন লোকসভা নির্বাচন হবে, তুই কোন পদে যাস সেটাই দেখার বিষয় আছে। কারণ তোদের তো যে টাকা মেরে রেখে দিয়েছিস, সেই টাকা দিয়ে তোদের 7 পুরুষ বসে খাবে। তৃণমূলের ওই যে অ্যাকাউন্টগুলোতে হাজার হাজার কোটি টাকা আছে, সেগুলো কী হবে সব আমরা জানি।
সেই টাকা দিয়ে বসে বসে তোরা খাবি, কারণ চিটিংবাজি তোদের রক্তে আছে আর বেইমানি তোদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শ্রমিক বাবু দেখে যা। হ্যাঁ, আর সবাই যখন এক হয়ে যাবে তখন বুঝতে পারবি কার কি ক্ষমতা, কোথায় কে কার পুলি মারে সেটাও দেখতে পাবি। তোদের মতো ঢপবাজ, চিটিংবাজ এবং হারামি প্রকৃতির লোককে না সবাই এক হয়ে মারা উচিত। কেন জানিস? কারণ তোরা কখনো কোনো দিন মানুষের মানে ইমোশনের দাম দিসনি। না হলে এই শহীদ পরিবারগুলোকে না ডেকে, শহীদ পরিবারগুলোকে সামনে না রেখে, তাদের সম্বন্ধে কিছু কথা না বলে এই আই তৃণমূল দেখে যা, আই শ্রমিক ভট্টাচার্য দেখে যা, আই শুভেন্দু দেখে যা, এইসব করছিস। এতটুকু যদি শিক্ষাগত যোগ্যতা, এতটুকু যদি থাকতো তোর ভেতরে, তাহলে অন্তত এইরকম খারাপ মানসিকতার পরিচয় দিতিস না। মাদারের বাচ্চা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।